আমার ভাই যাকে ভালোবাসে, যা পেতে চায়, আমি আমি ওকে সমস্ত কিছু দিতে চাই অনুশ্রী। আমি চাই শুধু শুধু ও খুশি থাকুক। আমি জানি তুমি তুমি ওর জন্য পারফেক্ট। আচ্ছা অনুশ্রী, তুমি কাল সকালেই তোমার গ্রামের বাড়ি ফিরে যাও। আমরা বরযাত্রী নিয়ে তোমার ঠিক পিছন পিছন আসছি। ছোট সাহেব কি ভাবছেন না তো? কুসুম, ঈশানের সাথে যদি দেবলীনার বিয়ে হয়ে যায় তাহলে তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি অনুশ্রীকে কথা দিয়েছিলাম যে ও গাঙ্গুলি পরিবারের বউ হবে। আমি আমার কথা রাখতে পারবো না কুসুম। আমি ভালো করে জানি ঈশানের সাথে যদি দেবলীনার বিয়ে হয় ঈশান ঈশান কোনোদিনও ভালো থাকবে না। তারপরেও আমি বিয়েটা কি করে মেনে নিই বলো তো? আমি কি কিছুই করতে পারবো না? কিচ্ছু না। আমরা পারবো ছোট সাহেব, ঠিক পারবো। যেভাবেই হোক আমাদের দেবলীনা ম্যাডাম আর ঈশান সাহেবের বিয়ে আটকাতেই হবে। কিন্তু সেটা কি করে করব? তোমার কাছে কোনো কোনো সলিউশন আছে, সমাধান আছে তোমার কাছে কিছু? আমরা দেবলীনা ম্যাডামের উপরে নজর রাখবো। দেবলীনা ম্যাডাম এমন মেয়ে যে উনি নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল করবেন। আর একবার যদি আমরা আমাদের হাতে প্রমাণ পেয়ে যাই তাহলে এই বিয়ে আটকানোর উপায় আমরা ঠিক খুঁজে পেয়ে যাব। আর তারপর ঈশান আর অনুশ্রীর চার হাত আমাদের এক করতে হবে। কিন্তু সেটা যে এতটা সহজ হবে না ছোট সাহেব। আমরা যদি সবার সামনে দেবলীনা ম্যাডামের পর্দা ফাঁস করেও দিই, তারপরেও যে ঈশান সাহেব আর অনুশ্রীর বিয়ে হবে সেটা কিন্তু আমরা জানি না। সেই পথটা আরো কঠিন, কারণ দেবীমা আর কর্তার মাঝে যে অভিমানের প্রাচীর আছে সেটা আমরা কি করে ভাঙবো? ভাঙতে হবে কুসুম, ভাঙতে হবে। আমাদের পিছন ফিরে তাকানোর সময় নেই। যা যা অসম্ভব সমস্ত কিছু আমাদের সম্ভব করতে হবে। ঈশানের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের আমাদের সমস্ত কিছু করতে হবে। সবার আগে মা আর অভিমন্যু বাবুর মধ্যে অতীতে কি হয়েছিল সেটা আমাদেরকে জানতে হবে। আর সেটা করবে তুমি। আমি? হ্যাঁ কুসুম, তোমাকেই জানতে হবে মায়ের থেকে যে কি কি হয়েছিল তাদের অতীতে, তাদের সাথে। কিন্তু দেবীমাকে আমি এই প্রশ্ন কি করে করবো ছোট সাহেব? সে অধিকার যে আমার নেই। ভাবো কুসুম, তুমি ভাবো কিভাবে তুমি মায়ের থেকে সমস্তটা জানবে সেটা ভাবো। তোমাকে জানতেই হবে। ঈশান আর অনুশ্রীকে এক করতে গেলে তার একমাত্র উপায় মা আর অভিমন্যু বাবুর মধ্যে অতীতে কি হয়েছিল সেটা জানা আর তারপর সেটা সমাধান করা। আমি দেখছি দেবলীনাকে কিভাবে হাতে নাতে ধরা যায়, কিন্তু আমি বুঝতে পারছি না আমি সেটা করব কিভাবে। আপনার রোশন বাবুর কথা মনে আছে? রোশন? ইয়েস, রোশন, রাইট। হ্যাঁ, যে আমাদের বাড়িতে এসেছিল। ঈশান বলেছিল রোশন আর দেবলীনার মধ্যে কোনো সম্পর্ক আছে, কিন্তু আমরাই ওর কথা বিশ্বাস করতে চাইনি।